আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দেশ ত্যাগ করিয়া বাইতুল মুকাদ্দাসের দিকে যাইতে লাগলেন। বাইতুল মুকাদ্দাসের দিকে যাইতে লাগলেন, তিনি চলতে লাগলেন। চলতে চলতে হারান নামক একটা শহরের মধ্যে তিনি গেলেন। কি নামক? হ্যাঁ, হারান। হারান হারান নামক একটি শহরের মধ্যে গেলেন। সেখানে কিছুদিন অবস্থান করলেন। হঠাৎ করে একদিন দেখতে পাইলেন কিছু মানুষ, কিছু না অনেক মানুষ সুসজ্জিত হইয়া নতুন পোশাক পরিয়া, সুন্দর পোশাক পরিয়া কোথায় যেন যাচ্ছে। সুবহানাল্লাহ বলে, কোথায় যেন যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী একজনকে জিজ্ঞেস করলেন যে আপনারা কোথায় যাচ্ছেন? তখন একজন ব্যক্তি বলল, ওই এখানের বাদশার মেয়ে, তার বিয়ের জন্য পাত্র চয়েস করা হবে। যাকে তিনি চয়েস করবেন তার কাছেই তাকে বিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন, তাকে কি করা হবে? তার কাছে বিয়ে দেওয়া হবে। অর্থাৎ আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মনে মনে ভাবলেন, তো যাই হোক, এমনিও তো নাই সেমনিও তো নাই, যাই দেখি, যাই সেখানে গিয়ে দেখি যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমার ইসলাম, আমার ধর্ম কায়েম করতে সহজ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি ওই মহিলা অর্থাৎ ওই রাজার মেয়ের প্রতি আসক্ত হয়ে যান নাই। তিনি যদি রাজার মেয়ের জামাই হতে পারে তাহলে ওনার ধর্ম প্রচার করতে সহজ হবে। সুবহানাল্লাহ বলেন, সহজ হবে না? আমি যদি কোনো নেতার জামাই হই, আমি যেটা বলবো ওই নেতার খাতিরে সেটা হবে, ঠিক কিনা? তো তিনি সেই মনে আকাঙ্ক্ষা নিয়ে সেখানে গেলেন। তিনি যাইতে লাগলেন। গিয়ে অনেক মানুষ, অনেক রাজার ছেলে, বড় লোকের ছেলে সেখানে দাঁড়াইছে, উনিও সেখানে দাঁড়াইছে, লাইনে দাঁড়াইছে, কিন্তু সকলের পোশাক নতুন পোশাক, মাথার মধ্যে মুকুট, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীর্ণ শীর্ণ পোশাক পরিয়া সেখানে গিয়া দাঁড়াইছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেখানে গিয়ে দাঁড়াইছেন। তো ওই রাজার মেয়ে, ওই রাজকন্যা, তিনি পাত্র পছন্দ করতে শুরু করলেন। ওনার সামনে দাসী ওই পাত্রদেরকে জিজ্ঞাসা করে, নাম জিজ্ঞাসা করে, বাড়ি জিজ্ঞাসা করে, কি কাজ করে সেটা জিজ্ঞাসা করে। আর ওই রাজার মেয়ে সেখান থেকে শুনে আর সামনের দিকে আসতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসতে লাগলেন, আসতে লাগলেন, আস্তে আস্তে চলে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কাছে। যখন কাছাকাছি আসলেন, ওই দাসী জিজ্ঞেস করলেন, আপনি কে, নাম কি, আপনার পরিচয় কি? তখন তিনি বলেন, আমি হচ্ছি ইব্রাহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন শুনলেন ইব্রাহিম শোনার সাথে সাথে ওই রাজার মেয়ে অর্থাৎ ওই রাজকন্যা তিনি চমকে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কি ওই ইব্রাহিম যে ইব্রাহিমকে নমরুদ আগুনে পালাইছিল? আপনি কি সেই ইব্রাহিম? আপনি কি সেই আল্লাহর নবী? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ আমি সেই নবী, আমি সেই ইব্রাহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সেই সময় একটা রীতি ছিল, বিয়ের একটা রীতি ছিল, যাকে পছন্দ হবে তার গলার মধ্যে ফুল দিয়ে মালা দিবে, ফুল সাথে ছিল। এই কথা শোনার সাথে সাথে ওই রাজার মেয়ে রাজকন্যা ওনার হাত থেকে, ওই দাসীর হাত থেকে ফুল নিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে পরায়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে পছন্দ হয়েছে। কি হয়েছে? বিয়ে হয় নাই, পছন্দ হয়েছে। পছন্দ হয়ে গেছে। আর ওই রাজা সেখান থেকে দেখতেছে, রাজ সিংহাসনে বসে দেখতেছে এই কাহিনী। তিনি তাড়াতাড়ি চলে আসলে যে সাবধান, দেখি গিয়ে কাকে পরায় দিছে, মালাটা কাকে পরায় দিছে, যদি কোনো অন্য লোক হয়ে যায় তাহলে তো আমার সর্বনাশ হবে। তখন তিনি তাড়াতাড়ি সেখান থেকে নেমে আসলেন। নেমে এসে দেখতে পাইলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় আছে। তখন তিনি এক দৃষ্টি দিয়ে অনেকক্ষণ ধরে তিনাকে দেখলেন। দেখার পরে তিনি বলেন, হে মা, তোমার জীবন ধন্য হয়ে গেছে। যেটা বলেন সুবহানাল্লাহ। তিনি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি কি বললেন? তোমার জীবন ধন্য হয়ে গেছে, তোমার জীবন ধন্য, কারণ তুমি এমন একজনের সঙ্গী হতে চলেছ যে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত নবী এবং রাসূল। যেটা বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর পক্ষ থেকে নবী। বিয়ে হয়ে গেল, এখন তিনি সেখানে কিছুদিন থাকলেন, সেখানে কিছুদিন ইসলাম ধর্ম প্রচার করলেন। ইসলামী প্রত্যেক নবী রাসূল যেটা নিয়ে আসছে এটাই কি ইসলাম, এটাই কি ইসলাম।